This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোটের আগে কমিশনের পাখির চোখ কিন্তু কোচবিহারে, কারণ শীতলকুচির অভিজ্ঞতা থেকে কমিশন চায় যাতে সেই পুনরাবৃত্তি, সেই নিরাপত্তার যে নিশ্চিদ্র নিরাপত্তা যেটা শীতলকুচিতে, সেটা যেন অটুট থাকে এই লোকসভা নির্বাচনও। প্রথম দফার ভোট শীতলকুচিতে যাতে কোনো রকম বড় অশান্তি না হয়, তাই কমিশন কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। আরও বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, 3 জায়গার যে ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, তার মধ্যে ইতিমধ্যে বহু ঘটনা কোচবিহার থেকে উঠে আসতে শুরু করেছে। আজকের যে ভিসি হয়েছে সেখানে পর্যবেক্ষকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন কমিশনের আধিকারিক স্পষ্ট জানান যে এই 3 জায়গার মধ্যে কোচবিহারকে পাখির চোখ করতে হবে। একই সঙ্গে শীতলকুচি, যেখানে গত ইলেকশনে সব থেকে বড় ঘটনা ঘটেছিল, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল, সেখানে একেবারে বাহিনী দিয়ে মুড়ে ফেলতে হবে এবং সীমানাবর্তী যে সমস্ত এলাকা, সেখানে সমস্ত সীমানাবর্তী এলাকাগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজরদারি করতে হবে। যত প্রিভেন্টিভ অ্যারেস্ট আছে, ধরা যাক কোনো জেলায় রয়েছে এখনো পর্যন্ত অন্তত পক্ষে 50টা বাকি রয়েছে, সেটা ভোটের আগে একেবারে শূন্য করে ফেলতে হবে। অর্থাৎ সন্দেহভাজন যারা রয়েছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে 19 তারিখের আগে। নিঃসন্দেহে এই 3 জেলার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোচবিহারকে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। এবার দীপ, দমদমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দমদমে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন, বিধ্বংসী আগুন। সেই ভয়াবহ ছবিটা আরও একবার আপনাদেরকে দেখাবো। যদিও সেখানে এলাকায় পৌঁছে যায় দমকলের বাহিনী, ভয়াবহ আগুনে 50 থেকে 60টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, সব হারিয়ে বুক ফাটা কান্না স্থানীয়দের। খাটালে আগুন লাগায় মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর। সামনেই লোকসভা ভোট। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল, সিপিএম, বিজেপি 3 দলের 3 প্রার্থী। কেউ কি আটকে রয়েছে? আমি জানি না, কাজে জানি না, অনেক বাচ্চারা ওখানে আছে, তো অনেক বাচ্চারা আছে, অনেক আমাদের বস্তিতে আমরা কিছু জানি না, আমি জানি না এখন কে বেরোতে পেরেছে কি পারিনি। অন্তর্গত বলছে যে কেউ ধরেই দিয়েছে। কেউ ধরাই দিয়েছে? তা কে দিয়েছে এখন তো নিজের চোখে দেখতে পাইনি, কি করে জানবো? দুদিনের কাজে চলে গিয়েছিলাম। দীর্ঘদিন তো থাকেন, এই ধরনের ঘটনা ঘটেছে না, বহুত দিন এখানে রয়েছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। মানে ওদের মুখে শুনছি জলে 4টে ছেলে এসছে, এসে ভেতর দিক দিয়ে গেছে, ওরা ভাবছে কার বাড়িতে এসে, ওরা খেয়াল করেনি। তারপরে বলছে যে তারপরেই দেখছে যে এরকম আগুন ধরে জ্বলছে। ওরা সেই এখন সেটা ওরা মানে বলছে, সেইটাই ধারণা করছে ওরা, তাই যে নাহলে কারু ঘর থেকে তো কিছু আগুনটা লাগেনি এইভাবে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে দমদমে তা কতখানি বিপজ্জনক হতে পারে, বারবার সেই প্রশ্ন উঠেছে। কারণ দমদমের অলিগলি, সংকীর্ণ রাস্তা, বহুতল, সেই প্রশ্ন বারবার তুলে দিয়েছে। দমদম রোডে লোকসভা ভোটের মুখে এই অগ্নিসংযোগের ঘটনা আরেকবার স্থানীয় বাসিন্দাদের সেই উদ্বেগকে সামনে এনে দিল। দমদম রোড, নতুন নবনির্মিত বাগজোলা খালের উপর যে দমদম রোড, সেই দমদম রোডের লাগোয়ায় খাটালের পিছনে রয়েছে এই বস্তি। সেই বস্তির উল্টো পারে জয়পুর, ওপারে সুরের মাঠ, অজয়নগর। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই অগ্নিসংযোগের ঘটনা। যত কটি বাড়ি ছিল, যে কটি বাড়ি ছিল, সব কটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। একের পর এক গ্যাস সিলিন্ডারের শব্দে কেঁপে উঠেছে বহুতলগুলো। বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খাটালের যে খড়, সেই খড়গুলো ফেলে দেওয়া হয়েছে বাগজোলা খালের ওপরে, যাতে কোনোভাবে আগুন এই খড়ের বিচুলিতে ছড়িয়ে পড়ে তা আরও বড় আকার ধারণ করতে না পারে। খালে পাইপ ফেলে দেওয়া হয়েছে, সেই খালের পাইপকে কাজে লাগিয়ে, খালের জলকে কাজে লাগিয়ে এই আগুনকে এই বস্তির মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। নইলে যেভাবে খাটালের পিছনের অংশে আগুন লাগতে শুরু করেছিল, তাতে
হাঁটালেও আগুনের সংস্পর্শে চলে আসতো। এই একটি গরু, তার গায়ে আগুন লেগে গেছে, এই মুহূর্তে জলের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে, এখনও তার পূর্ণ চিকিৎসা হয়নি। কোনো মতে এই অবলা জীব নিজের প্রাণ বাঁচিয়ে খালে ঝাঁপ দিয়ে পর নিজের প্রাণ বাঁচিয়েছে। এই একটি গরু যেমন রয়েছে সেরকম আরও একটি গরু এখানেও রয়েছে, আরেকটি গরু এখানেও রয়েছে, তারও একই পরিস্থিতি হয়েছিল। আগুনের সংস্পর্শে আসে ছটপট করতে করতে দৌড়তে সে কোনো রকমে এই অবলা জীব খালের জলে ঝাঁপ দিয়ে নিজেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে। তবুও বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকেরা দেখছেন, যে পশু চিকিৎসকেরা দেখছেন যে কতখানি আগুনের ফলে এই গরুগুলি, এই অবলা জীবগুলি, অবলা প্রাণগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে একের পর এক গ্যাস সিলিন্ডার যেভাবে ফেটেছে, সেই গ্যাস সিলিন্ডারও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই জায়গাটি এতটাই ঘিঞ্জি, এতটাই সংকীর্ণ। দমদমের এই পরিস্থিতি নিয়ে সাধারণ বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে থাকেন। আর বৈশাখের শুরুতেই কিন্তু 40 ডিগ্রি গরমের তাপমাত্রা পারদ আবার ছুঁতে পারে শহর কলকাতায়। সোমবার থেকেই কিন্তু শহরের উষ্ণ আর অস্বস্তিকর যে আবহাওয়া, তার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। ভর দুপুরে সতর্ক হয়ে বেরোনোই ভালো বলছে আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী কমলেশের কাছ থেকে। কমলেশ, দেখো দ্বীপ, পশ্চিমাঞ্চলে আমাদের রাজ্যের যে পশ্চিমাঞ্চল বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে আগেই তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছেছিল। মাঝে কদিন বৃষ্টি বাদলা হওয়া একটু স্বস্তি ছিল, সেই স্বস্তিটা থাকবে না। বৈশাখের শুরুতেই রাজ্যের পশ্চিমাঞ্চলে আবার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং কলকাতার তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি আশপাশে গিয়ে পৌঁছবে। আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন যে ভর দুপুরে, বিশেষ করে বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে যারা বেরোবেন একটু সতর্ক হয়েই বেরোবেন, কারণ গরম হাওয়া বইতে পারে, গরম শুকনো হাওয়া বইতে পারে, ফলে অস্বস্তিকর একটা পরিবেশ এটাই থাকবে। বৃষ্টি হয়তো আজকাল কোথাও কোথাও হতে পারে, কিন্তু সেই বৃষ্টিতে গরম খুব একটা কমবে না। বৈশাখে বিশেষ করে 18 এপ্রিল, 19 এপ্রিল এই সময়টা থেকে গরমের দাপট অনেকটা বেড়ে যাবে। দীপ, অনেক ধন্যবাদ কমলেশ তোমাকে।